টিকটকে গায় মামু গাইছে যদ্দূর পারো কেউ শিল্পীটা ভুল কইলে আমরা এটা ভাইনি। আসলে আমি গান জানি না, তারপরেও যেহেতু আমার সহকর্মী আমাকে অনুরোধ করেছেন, আজকে আমাদের কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি সহকর্মী ইয়াম আকাশের জন্মদিনে আমি চেষ্টা করব 2-1 লাইন সংক্ষেপে গাওয়ার জন্য। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি তো চলে যাব, আমাদেরকে অভিনয় করে দেখাবেন আমাদের সহকর্মী বাংলা মিশন মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আলহাজ গোলাম মাওলা হাজারী। শুভ সন্ধ্যা লেডিস এন্ড জেন্টলম্যান, ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ। আমাকে ইংলিশ বলতে হবে এই জন্যই যে একজন বিদেশি আছে, সো আই হ্যাভ টু টক ইংলিশ বিকজ ইউ আর হিয়ার। আসলে জানেন আজকে আমার সহকর্মী আকাশের জন্মদিন, আজকে আমরা কাতার বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে পালন করতে যাচ্ছি। আপনারা এখানে এসেছেন কাতার বাংলা গান হলে অবসান, ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আগে ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক সবকিছু মিলিয়ে বলবো, বিশেষ করে যেটা আমি মিডিয়া সংশ্লিষ্ট এই দ্বারাই আপনাদের উপস্থাপন করবো। আসলে আমরা টেলিভিশনে শুধু দেখি মানে কোথায় ঝগড়া হইতেছে, মানে কোথায় মারপিট, এই বিষয়গুলো মিডিয়াতে ফোকাস হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা জানেন কিনা জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসলে ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসা দিবে ওবায়দুর রহমান, এটাই তো তার মন ভালো নেই, এজন্য আর কি। প্রথমেই শুভ জন্মদিন জানাই বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রিয় বন্ধু ইয়াম আকাশ ভাইকে, এবং এখানে আমাদের গণ্যমান্য শ্রোতাভাজন ব্যক্তিগুলো আছেন, উপস্থিত সবাই আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আইকারে যেটা ছিল ভাইকে তো আওয়াজ নাই ভাইয়া, ভালোবাসা কি দিব মন চাইছে এই সামনে ও নাচতে যার কারণে এটা পারফরমেন্স করা আমার পক্ষে পসিবল। আজকের এই সুন্দর মনোমুগ্ধকর সন্ধ্যায় যে আয়োজনটা হতে যাচ্ছে আমাদের জন্য, বাংলা কমিউনিটির জন্য একটি অত্যন্ত চমকপ্রদ অনুষ্ঠান। এটা আমাদের জন্য একটা মাইলফলক, একটা সুন্দর অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা গেট টুগেদার হতে পারি, পারস্পরিক পরিচয় হতে পারে, অনেকের সাথে আমাদের পরিচয় হয়তো করা কিংবা হওয়া কিংবা গেট টুগেদার করা পসিবল হয় না বিভিন্ন কারণে। এই ধরনের একটা আয়োজনের সাথে সংশ্লিষ্ট কাতার প্রেস ক্লাবের যে সদস্যবৃন্দ নেতৃবৃন্দ তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। গান প্রিয় গান আছে আমার বিয়ের পরে, সেটার গাইতে পারি না। কারণটাকে জানেন, যখন আমি গানটা গাই, এইটার গান ছবিটার নাম হচ্ছে বেদের মেয়ে, তার পরবর্তীতে আমার শাশুড়ি। কেমনে চলে এখন একজনকে প্রেম নিবেদন করবো। ফুল কোথায়? ফুল ফ্লাওয়ার দিয়ে সাথে সাথে আমার যে ইয়েটা উঠছে প্রেম নিবেদন করা, প্রেম তো আসলে অনেককেই নিবেদন করা যায়, মাকেও করা যায়, বাপকেও করা যায়, এই ক্ষেত্রে আমি মাকে আমার প্রেমটা প্রবাস থেকে নিবেদন করতে চাচ্ছি। আম্মাকেও
সবসময় আপনি আমার পাশে থাকেন। ছোটবেলা যেভাবে পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনার পা ছুঁয়ে যায়, এখনও তেমনি কর্মে যাওয়ার সময় মনে মনে চিন্তা করি মায়ের পা ছুঁয়ে মনে হয় আমি বের হয়ে যাচ্ছি। আপনি আমাকে ভালোবেসে যাবেন, আমি শেষ মৃত্যু পর্যন্ত আপনাকে ভালোবেসে যাব এবং আপনার জন্য আমি এই ফুলটাকে নিবেদন করছি। ধন্যবাদ। আমি এখন গান করব। হবে হবে। শুভ সন্ধ্যা। আকাশ ভাই জন্মদিন উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমার গান গাওয়ার মেরা জীবন কোরা কাগজ কোরাই রে গয়া, জীবন হুয়া মেরা জীবন কোরা কাগজ কোরাই রে এর মধ্যে বদিকে মঞ্চের জন্য জানাচ্ছি, বদি থাকলে গান लिखा था जो लिखा था आंसुओं में संग बह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। সবাইকে ধন্যবাদ। কবিতা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কারা কবির ছাও। পান্তা মাছ চাকি পান্তা আমি পাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমরে ধরে গাই গুপুস খাই। ধন্যবাদ আকাশ ভাই। কি বলবো, আমি সবাই তো বলে ফেলছে, তারপর আমি ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই লেখা কি উঠছে এটা কইলেন না আপনি? আমি বাসা যাই দেখে দেখেন কৌতুক কৌতুক সেটা আঞ্চলিক ভাষায় কেন আছো? খালি শহরে যাওয়ার পরে দিতে দরকার ছিল না। আমি সবাইকে বলেছি যে এমনি আসার জন্য, কারণ আমরা আনন্দ করব। ধন্যবাদ। আমরা আজকে বিচারকদের সেরা যেটা একটি গিফট পেয়েছি, যিনি পারফর্ম ভালো করবেন আমরা ওনার হাতে তুলে দেব। গান গে পরিচয়, শুধু গান গে শুধু গান গে পরিচয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ করছি অতিথিদের সবাইকে সালাম জানিয়ে সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই গান করার জন্য বলছে আমার বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক, নাট্য পরিচালক এবং আপনার আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ইএমএ আকাশের জন্মদিনে সবাইকে শুভেচ্ছা। আমার ভাই আকাশ ভাইকেও শুভেচ্ছা। এত সুন্দর যে একটা পরিবেশ আমাদের এখানে, কাতারের বিশিষ্ট মুরব্বী আমাদের বড় ভাই জনাব ওমর ফারুক চৌধুরী সাহেব, উনি আসছেন, উনি ক্লান্ত ছিলেন, তারপরে ওনাকে সাথে নিয়ে আসছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ভদ্র মহিলা এবং মহোদয়গণ, সবাইকে শুভেচ্ছা। আজকে যে এত সুন্দর এই মহামারী, এই করোনাতে যে একটা অনুষ্ঠানের আয়োজন জানে জিন্দগি कैसे बिताते हैं लोग, दिन भी यहाँ तो लगे बरस की समान, हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना। ধন্যবাদ। এ পর্বে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি কিছুক্ষণ আগে আমাদের থেকে হারিয়ে গিয়েছিলেন, মাহমুদ। হবে ও রসাদ ভালো বলেন কি আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের আজকে কাতার বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত জনাব ইএম আকাশের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। সবাই একসাথে আমরা এখানে আনন্দ ফুর্তি করতেছি। সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার এখানে যেটা আসছে, আমাকে আসছে একটা বক্তব্য। সেই বক্তব্যটা হলো এই একটা বক্তব্য। এটা চেক করতে হইব ভাই। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যায় লোকে সত্যি কিনা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যারা আছি সবাই মিলে বাংলাদেশটাকে যে যার পর্যায়ে থেকে যে দল করি বা পার্টি করি, সবাই বাংলাদেশ থেকে আমরা সুদূর প্রসারিত হয়ে বাংলাদেশটাকে আরো উন্নত মানে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইসমাইল মিয়া সাহেব। এ পর্বে মঞ্চে আসার জন্য যেটা শুনতে চাইছি উনি আরেকজনের কাছে, এটা ওনার বাকি। এটা কোন আর্মি আইয়ের বুঝছেন নি? আইয়ের আর নতুন জোয়ান তরিরা কাটি দেন। এটা কর। সাউন্ড অবস্থায় ইঞ্জিনিয়ার সাউন্ড দিতে বলো। বন্ধ করে দেন ভাই। আকাশের আজকের শুভেচ্ছা। আমি তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন। দীর্ঘজীবী হোক, আমি এই দোয়া করি তার সুস্থ সুস্বাস্থ্য থাকুক। আমি আজকের এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগলো। সবাই এই প্যান্ডেমিকের মধ্যেও যে আমরা উপস্থিত হয়ে এই আনন্দটা ভাগাভাগি করতে পেরেছি, এজন্য আমি আরও আয়োজকদের, যারা প্রেস ক্লাবের আয়োজন, আমার মনে হয় এই মুহূর্তে আকর্ষণীয় কৌতুক হতে হবে। এই জন্য আমি সেদিক দিয়ে না গিয়ে আমি দুটি লাইন একটু সুর মিলাই। রুম ঝুম রুম ঝুম বাংলো রাতের ঘুম, এলো রে চাঁদের কন্যা, নাচে স্বপন পুরি রাজকন্যা, নাচে স্বপন পুরি রাজকন্যা। রুম ঝুম বাংলো রাতের ঘুম, এলো রে চাঁদের কন্যা। পুরানা সবচেয়ে সুন্দর গান গাইছে একটা। সোনালী অতীতে না। এটাই সবসময় বানিয়ে দেবো আশা করি। Rasad gaya naujoan, rasad gaya naujoan, tujar kulot bosot kori, chinati jarai zorupan. Obaya rasad gaya naujoan, obaya rasad gaya naujoan, tujar kulot bosot kori, chinati jarai zorupan. ধন্যবাদ তোমাদেরকে সবাই। থ্যাংক ইউ শুভেচ্ছা। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, এই জন্য আমরা বড় হাত মিলান সুন্দর করে। রাজীব ভাই, আকবর ভাই পাশে দাঁড়ান না। এটা ফটো না। মাশাআল্লাহ। থ্যাংক ইউ। শহীদ পরিবারের সন্তান এবং আমাদের এই কালাম ভাই, মোর্শেদ বিল্লা ভাই, আমাদের এবং নুরু ভাই, মিশু ভাই, বাবুল গাজী ভাই, উবাদুল কাদের ভাই, সালাউদ্দিন ভাই, আমাদের জলিল ভাই, আমাদের রোশন ভাই এবং আমাদের মাহমুদ চৌধুরী। আর বাকি আমাদের সাংবাদিক প্রেস ক্লাবে যারা রয়েছেন, বিশেষ করে সাধারণ সম্পাদক আমাদের ডিবিসি নিউজ প্রতিনিধি আমিন ব্যাপারী এবং আমাদের টিভি প্রতিনিধি এম এস সালাম, আমাদের সিনিয়র সহসভাপতি প্রেস ক্লাবের গোলাম মোল্লা হাজারিয়া বাংলা মিশন, এবং রয়েছেন আমাদের ফটোগ্রাফার রাজীব, সে অনেক দূর থেকে এসেছে, অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে। রয়েছেন আমাদের মাহমুদ, রয়েছেন আমাদের মানিক চৌধুরী, রয়েছেন বাহার। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি দিলীপ দাকে, যে আমাদের অভিনয় শিল্পী, সে কিন্তু তার পারফর্ম হয়েছে, বিশেষ করে প্রিয়াঙ্কা রয়েছে এবং পর্ণা দাস রয়েছে। তারা তার সাথে আমাদের আরও অনুষ্ঠানটা আলোকিত হয়েছে। বিশেষ করে আমরা যখন আয়োজনটা করতে গিয়েছিলাম, সেখানে আমাদের অতিথির সংখ্যা অনেক বেশি ছিল। সেখানে আমরা কিন্তু বরাবর 29 জন আমরা এখানে এসেছি, 30 জনের টার্গেট দেওয়া হয়েছে। আমরা অল্প অতিথি নিয়ে কিন্তু আজকের এই আয়োজন
করতে যাচ্ছি। তো যে বিষয়টা হলো, যেহেতু আমরা এই যোগ করার চেষ্টা করি বড় হলে, এবার একটু খোলামেলা পরিবেশে প্রাকৃতিক ভাবে আমরা আজকে করার চেষ্টা করেছি। তো সেই আলোকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কেক কাটা অংশগ্রহণ করবো। এখন কি আরেকজন গেস্ট উঠবে সালাউদ্দিন ভাই? কোন দেশে? আরেকজন সুদানি নাগরিক আসবেন আমাদের সাথে। তো সে আসলে আমরা একবারে ক্যাটাগরি তাকে রিসিভ করবো 1 মিনিটের জন্য। আর আমি আমার বক্তব্য চালিয়ে যাই। আমি এর মধ্যে সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে ব্যান্ডার 9:30টার সময় যে জন্য এসেছি আমরা করবো। তো এই বিষয়টা আসলে জন্মদিন যে সবাই পালন করা উচিত, তা আসলে কিন্তু আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান সাহেব, তিনি ফয়েজ ভাই মৃত্যুবরণ করেছেন। তার জন্মদিন কিন্তু আমরা 92তম জন্মদিন পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম প্রেস ক্লাব। তো আমাদের সাংবাদিক ভাইরা বললো এবার আমরা প্রেস ক্লাব থেকে আয়োজন করব, কিন্তু সংক্ষিপ্ত আকারে অল্প কিছু মানুষ নিয়ে, অল্প কিছু নেতাকর্মী নিয়ে, অল্প কিছু আমাদের অতিথি নিয়ে তাদের ধারাবাহিকতা আমরা অল্প কিছুর মাধ্যমে শুরু করেছি এবং যথাযথ টাইমে আমরা ছাড়ার চেষ্টা করেছি। তারপরে আবার যেই পরিমাণ আয়োজনে আসলে আমরা সংক্ষিপ্ত আকারে আয়োজনটা আপনারা কতটুকু বিনোদন দিতে পারবো জানি না, তবে আমরা চেষ্টা করেছি একটু অল্প সময়ের মধ্যে একটু হাসি, একটু কৌতুক, একটু অভিনয়, একটু গান, একটু স্মৃতিচারণ সব কিছু মিলে করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি যদি আপনাদেরকে একটু একটা গল্প শোনাই, বিশেষ করে তারিখে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক আকর্ষণ বাচ্চ শুভ জন্মদিন। সেই জন্মদিন আমরা আবারও পালন করবো, আবারও আমরা ভোটে আসবো, সবাইকে আগে আমরা দাওয়াত দিয়ে রাখলাম, অ্যাডভান্স ইনভাইটেশন দিয়ে রাখলাম। তো বিষয়টা হলো, আমি সবাইকে একটু ছোট করে গান শোনাতে চাই। সেটা হলো আমরা সবাই সংক্ষিপ্ত আকারে গানটা করব এবং আশা করি সবাই গাইবেন। গানটা তখনই সফল হবে যখন আপনারা সবাই তার সাথে সুর দিবেন, কেউ তাল দিবেন, কেউ সুরটা ধরবেন। কারণ কি, আমি জন্মদিন নিয়ে একটি গান চিন্তা করে কিন্তু আজকে আপনাদের মাঝে পরিবেশন করবো। যেহেতু সবারই জন্মদিন হয়, কিন্তু আমরা দেখি না। আমরা আমাদের গানের নাম হলো দেখা হবে জন্মদিনে। আমি আমার সাথে গোলাম মাওলা হাজারি ভাই প্রেস ক্লাবের সবাইকে আসার জন্য জানাচ্ছি, যারা সুর দিতে পারবেন। শুরু কর।